কটা দিন দার্জিলিংয়ের শৈল শহরে এবং তার আশেপাশের অব্বিট গ্রামগুলি মন ভরে ঘুরেছি। তারপর দার্জিলিংয়ের পাহাড়ি গ্রাম থেকে লেপচা জগৎ হয়ে শেয়ার গাড়িতে মিরিক রোড হয়ে শিলিগুড়ি এসেছি। সেই 8টি এপিসোড আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। কত কম খরচে কোথায় ছিলাম, কেমন আতিথেয়তা, সব পাবেন সেই ভিডিওতে। আজ আমার এই দার্জিলিং সিরিজের লাস্ট এপিসোড। আজ আমি এনজিপি থেকে শিয়ালদা তিস্তা তোর্ষা এক্সপ্রেস করে বাড়ি ফিরব এবং সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। এটাই হলো নিউ জলপাইগুড়ি স্টেশনের রেল কোচ রেস্টুরেন্ট, আর ওই হলো সামনে এনজিপি স্টেশন। তো চলুন যাওয়া যাক। ওই দেখুন হাওড়া এনজিপি বন্দে ভারত ঢুকেছে এখন, আর এখন আমার ট্রেন 2 ঘন্টা দেরি আছে। তাই ঠিক করলাম এক্সিকিউটিভ লঞ্চে ঘন্টা 2 কাটাবো। 2 ঘন্টার জন্য চার্জ 70 টাকা। আর চলুন ভেতরটা আপনারা দেখে নিন কেমন। আমি চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 3 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দেবে এখন। বিকানির গুয়াহাটি এক্সপ্রেস বেরিয়ে গেল, গুয়াহাটি বার্মিয়ার এক্সপ্রেস। ওই যে আমার ট্রেন চলে এসছে এখন। যদিও এটা 3:50 ঢোকার কথা, কিন্তু 10 মিনিট লেট করে এলো। আর এই ট্রেনটার নাম হচ্ছে তিস্তা তোর্ষা এক্সপ্রেস, যেটা এই 4টের সময় ছেড়ে পরের দিন ভোর 4টের সময় পৌঁছাবে হচ্ছে শিয়ালদা স্টেশনে। 50-এ নিউ জলপাইগুড়ি ছাড়ার কথা, ছাড়লো 10 মিনিট লেট। এখন 4:09 বাজে, 4:09 ছাড়লো। আমি অনেকদিন আগেই আমার স্লিপার ক্লাসে টিকিট করেছিলাম। তখন ওয়েটিং 20 ছিল, জানতাম কনফার্ম হয়ে যাবে, আর সেটাই হলো। যাই হোক, ট্রেন তো ছেড়ে দিল। এবার মেন কাজ কি, সেটা হলো ট্রেনেও যা উঠবে কোনো কিছু বাদ দেবেন না। সে লোকে যাই ভাবুক না কেন, সব খাবেন। আর জানলা দিয়ে প্রকৃতিকে দেখা। শুরু হলো মশলা মুড়ি দিয়ে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে দেখি চারিদিকে সবুজ ধানের ক্ষেত। খুব সুন্দর লাগছিল, তবে আমার মশলা মুড়িতে ছিল ভীষণ ঝাল। বাইরের দিকে তাকিয়ে খেতে খেতে কখন যে 4 টুকরো লঙ্কা একসঙ্গে খেয়ে ফেলেছি বুঝতেই পারিনি। কিছুদিন আগেই রাঙাপানিতে যে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনা হয়েছিল, তা আমরা বিভিন্ন খবরের চ্যানেলে দেখেছি। এখনও তার সেসব স্মৃতিগুলো বহন করে চলেছে পড়ে থাকা বগিগুলো। ওই দেখুন কিভাবে পড়ে রয়েছে সব বগিগুলো। এদিকটায় আনারসের চাষ প্রচুর পরিমাণে হয়, আর তার সঙ্গে চা বাগান তো রয়েছেই। আর এই বছর বৃষ্টি এতটাই পরিমাণে হয়েছে যে বিভিন্ন জায়গায় জলে একদম ভরে গিয়েছে। চায়ের সময় এখন, ওই চলে এসেছে চা। সামনে আসবে মহানন্দা নদী। আর বর্ষায় তো বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু এখানে দেখছি সেরকম জল সেরকম কিন্তু বাড়েনি। প্রথম স্টপেজ আলুয়াবাড়ি রোড জংশন। এখানে 2 মিনিট পর থামবে ট্রেনটা।
2 মিনিট দাঁড়ানোর পরে আলুয়া বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। আলুয়া বাড়ি রোড পরের স্টপেজটা আসবে ডালখোলা, এটা শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি থেকে 115 কিলোমিটার ডিস্টেন্স, আর এখান থেকে হচ্ছে প্রায় 56 কিলোমিটার মতো, আলুয়া বাড়ি থেকে 50-52 কিলোমিটার হবে। ওই দেখুন সামনে NH-34, সব বাস মালদা কলকাতাগামী, আর সামনে থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে শিলিগুড়িগামী। আর বলতে বলতে চলে এলো দেখছি ছোলা সেদ্ধ, আর লবণ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়ে না দারুণ লাগে। আবার চলে এসছে মশলা মুড়ি আর সেই ঝুড়ি ভাজা, তারপরে আপনার বাদাম ভাজা, ছোলা ভাজা, কোনো কিছু বাদ দেবেন না। আরে নিশ্চিন্তে খেয়ে যান, যত খাবেন মনে হবে তত আনন্দ, আর তত তাড়াতাড়ি মনে হয় আপনার জার্নিটা আরও সুন্দর হতে চলেছে। সামনে আসছে ডালখোলা, আর ওই যে ডালখোলার ব্রিজ। আগে তো বাসে করে শিলিগুড়ি আসলে এই ডালখোলার জ্যাম ছিল বিখ্যাত, আর ব্রিজটা হয়ে এই সমস্যাটা কিন্তু এখন আর নয়। ডালখোলাতে ট্রেনটা 2 মিনিট মতো দাঁড়িয়েছিল, আর তারপর আবার ছেড়ে দিল। চলুন আবার দেখি, সামনে গাই। একশো বাদামি নিয়ে নিলাম, 20 টাকা হয়ে গেছে এখন বাদামের দাম। স্টেশন বারসই, আর এখানেও আমাদের ট্রেন দাঁড়াবে। আর আমার জীবনে প্রথম দেখা ইন্ডিয়ান আর্মির এই পার্সোনাল ট্রেন। জানি না আপনারা কজন দেখেছেন এরকম ইন্ডিয়ান আর্মির পার্সোনাল ট্রেন। যারা তো ইন্ডিয়ান আর্মি চাকরি করে তারা তো অবশ্যই দেখে থাকবেন, আর আমি যে চোখে কখনো রাস্তাঘাটে যেতে কখনো দেখিনি কখনো। আর সত্যি বলতে কি আমি দেখছি এটা, যে সেটা হচ্ছে এখানে সব ব্যবস্থা রয়েছে ট্রেনের মধ্যে তাদের জন্য, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে, যেটা প্যান্ট্রি কার বলি আমরা, সেই সমস্ত সুব্যবস্থা এখানে কিন্তু করা যাচ্ছে। খুব ভালো লাগলো দেখে। প্যান্ট্রি কারও আছে। যাচ্ছে খুড়িয়াল স্টেশন, এখানে যদি ট্রেন দাঁড়াবে না, ট্রেন বেরিয়ে যাচ্ছে। সূর্য ডুবে গিয়ে আস্তে আস্তে রাত নেমে এলো।
রেল লাইনের পাশে যে ডোবাগুলো দেখছেন সেগুলোতে পদ্ম পাতার চাষ হচ্ছে। অক্টোবরে পুজোর সময় সব ফুল ফুটে উঠবে। স্টেশন কুমোদপুর, এখানেও কিন্তু ট্রেন দাঁড়াবে না, ট্রেন বেরিয়ে যাচ্ছে, পাস করে যাচ্ছে। এটা কি স্টেশন ঠিক বুঝতে পারছি না। আর এখানে যদিও ট্রেন দাঁড়ানোর কথা না, যাই হোক সামনে দিয়ে আরেকটা দেখছি ট্রেন পাস করছে। এখানে ট্রেন দাঁড়াবে না, একদম সামসিক করে একদম দাঁড়ানো মালদাটা হবে। ভালো টানছে ট্রেন, এখন সবসময় রাইট টাইমে যাচ্ছে। ওল্ড মালদা, ওল্ড মালদা ক্রস করছে, এখন দাঁড়াবে না, যদি যায় ট্রেন। ওল্ড মালদা স্টেশন ছেড়ে বেরিয়ে চলে এসছে। আর তারপর হচ্ছে আপনার একটু মালদার একটু মানে আউটার যেটা বলে, সে আউটারে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল। আর তারপরে এবার মালদা মেন টাউনে এবার স্টেশনে ঢুকছে এখন ট্রেনটা আমাদের। লিড করে না, যাওয়ার সময় দেয়, আপনারা যারা রাতের ডিনার করতে চান তাদের জন্য আইআরসিটিসি খাবারের অর্ডার তো নিয়েই যায় ওরা। আর যদি মনে করেন যে মালদা স্টেশন থেকে কিনে খাবেন, তাহলে তারও কিন্তু অনেক অপশন রয়েছে। নিলাম 30 টাকা। প্রায় মানে 15 মিনিটের উপর দাঁড়িয়ে ছিল ট্রেনে, এতক্ষণ ছাড়লো কলকাতা থেকে।
পরের স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা। পরবর্তী স্টেশন আসবে নিউ ফারাক্কা। আর রাতের অন্ধকারে কতটা দেখাতে পারবো ফারাক্কা ব্রিজটা সেটা জানি না, তবে চেষ্টা করবো 100%। এটা মালদা টাউনের যে রথবাড়ি, সেই রথবাড়ি, আর রথবাড়ির উপরে যে ফ্লাইওভার দেখছেন, এই ফ্লাইওভার এটা। ফারাক্কা ঢুকছে এখন, এটা ফারাক্কা টাউনশিপ যেটা বলে এনটিপিসি, সেটা এটা হচ্ছে এটা। ফারাক্কা ঢুকে গেল। আজিমগঞ্জ ঢুকে গেল। রাইট টাইম আছে কোনো ট্রেন কি মাঝে বেশ কিছুটা স্টেশনে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর হঠাৎ সে ঘুমটা ভাঙলো আমার আজিমগঞ্জ স্টেশনের আউটারে এসে। এখন আজিমগঞ্জ ঢুকছে ট্রেন আমাদের। আজিমগঞ্জ ওইদিকে তখন কামরূপ এক্সপ্রেস লাইনে দিয়েছে, আর এখন আমাদের ট্রেন তো ঢুকে গেল আজিমগঞ্জে। এই পাশে লোকাল ট্রেন নেওয়া আছে। আজিমগঞ্জ জংশন, আর পরবর্তী স্টপেজ হচ্ছে খাগড়াঘাট রোড, আর ওখানে আমি নামবো। তাহলে কেমন লাগলো আজকে জার্নি? আর এটা ছিল আমাদের পাহাড়ে বেড়ানোর শেষ পর্ব। আবার আসবো নতুন করে পর্বটি আবার ততক্ষণের জন্য ওটাই চলে এলাম খাগড়াঘাট স্টেশনে। এটা আমি রিভিউ করবো এখন। টাইম ঠিকই আছে, 11:10 চলে গেল। তাহলে আমরা এখন নামা যাবো।